সেই রাত্রিতে বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনা থাকবে, কিছু বৃষ্টি হবে। সেই রাত্রিটা যখন উদয় হবে, যখন সূর্য উঠবে, কিরণহীন হয়ে উঠবে, সেই রাতটা এমন একটা রাত হবে, নিজেকে সেই দিন অন্যরকম লাগবে। যেমন বলা হয়েছে যে বিশ্বনবী যখন শবে কদর পেলেন, তো বিশ্বনবী যখন তিনি শবে কদর পেলে যখন উঠলেন, তখন তার কপালে কিছু মাটি কাদা লেগেছিল। আল্লাহ রাসূলের জামানায় মদিনার মসজিদটা, এখন তো বর্তমানে ইউটিউবে ফেসবুকে দেখছেন, টিভিতে মদিনার মসজিদ দেখছেন কত সুন্দর ঝকঝকা। নবীর জামানায় মদিনার মসজিদের ছাদ ছিল শুকনো খেজুরের ডালের, শুকনো খেজুরের ডালে ছিল আপনার দেওয়াল, ছাদও ছিল শুকনো খেজুরের ডালের। বৃষ্টি হলে মসজিদের ভিতরে পানি ঢুকতো। তো নবীজি বলছেন এবং সাহাবীরা নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাত্রি কেমন হতে পারে? তো নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যেদিন শবে কদর পেয়েছিলাম সেই রাত্রিতে অল্প বৃষ্টি হয়েছিল, সেই রাত্রিটা ঠান্ডা না গরম। আমি যখন শবে কদর পেয়ে নিলাম, আমি সাজদায় পড়ে গেলাম। শুধু আমি নয়, পৃথিবীতে যত জীবজন্তু পশু পক্ষী ছিল, গাছপালা ছিল, গাছেরা পর্যন্ত সাজদায় ঝুঁকে গেল, পশুরা সাজদায় চলে গেল। আমি নবী মুহাম্মদ সাজদায় পড়ে গেলাম, সাজদায় চলে গেলাম। এবারে যখন আমি সাজদাতে উঠে গেলাম, আমি তো তখন আমার মনে ছিল সেই রাত্রির কোন রাত্রি ছিল, কিন্তু আমি যে উম্মতীদেরকে আমি বলে দিব, সাহাবীদেরকে বলবো অমুক রাত্রিতে শবে কদর হয়েছে, আমি বলার আগে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ভুলিয়ে দিলেন। সেটা কোন রাত্রি ছিল? 23 ছিল না 27 ছিল? এই ব্যাপারে মতনৈক্য আছে। কেউ বলেছেন 27 রাত্রিতে নবীজি শবে কদর পেয়েছেন, কেউ বলছেন 29 রাত্রিতে পেয়েছেন, কেউ বলে 23 রাত্রিতে পেয়েছেন। তবে অধিকাংশ মুফাসসির বলছেন বিজর রাত্রিতে শবে কদর রয়েছে। এবারে বন্ধু আমার, শেষ 10 রাতের আরো মূল্য আছেন। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইতিকাফ করবে, ইতিকাফ করবে, যারা ইতিকাফ করবে তারা 100% শবে কদর পেয়ে যাবে। তো ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ মানে একট্টা হওয়া, এক জায়গায় একত্রিত হওয়া। ইতিকাফ মানে আল্লাহ ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর ধ্যানে মগ্ন। আল্লাহ সুবহানাহু সূরা বাকারার ভিতরে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 127 এর ভিতরে তিনি বলেছেন, ওয়ালা তুবাসিরহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ। ইতিকাফ, ইতিকাফ বলতে বোঝানো হলো 20 রমজানের পর থেকে নিয়ে 21 তারাবি থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত 10টা দিন, 29 মাসের 9 দিন, 30 মাসের 10 দিন, এই 10টা দিন আপনাকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে। ইতিকাফের জায়গাটা বাড়িতে হবে না, ইতিকাফটা মসজিদে এক কোণাতে করতে হবে। ইতিকাফের অবস্থায় আপনাকে আল্লাহর জিকির করতে হবে। একই রকম 10টা দিন আপনাকে সময় মতো নামাজ পড়তে হবে, খাবার সময় খাবার খেতে হবে, পেশাব পায়খানা করতে হবে। তারপর বাকি সময়টা বাড়ি যেতে পাবেন না, স্ত্রী সহবাস করতে পাবেন না, ব্যবসা করতে পাবেন না, কারোর সাথে গল্প করতে পাবেন না। আপনাকে একই রকম 10 দিন, দিন আর রাত, রাত আর দিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে। আল্লাহর ধ্যানে মগ্ন, কখনো কোরআন তেলাওয়াত করবেন, কখনো জিকির করবেন, কখনো ইস্তেগফার দোয়া বলছেন। আপনার যে দোয়াগুলো মুখস্থ আছে সেগুলো আপনাকে তেলাওয়াত, আপনাকে জিকির করতে হবে। 21 তারাবি থেকে আরম্ভ করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত। শাওয়াল মাস বলা হয়েছে, রমজানের পরে যে মাসে আমরা ঈদ করি সেটা শাওয়াল মাস, আরবিতে শাওয়াল মাস। অর্থাৎ 21 তারাবি শুরু করার পর থেকে শাওয়াল মাসে চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে কোন এক কোণাতে আপনাকে আর হতে হবে, একটা কাপড়ে ঘেরা দিয়ে আপনি সেখানে থাকতে হবে। খাবার সময় খাবেন, পেশাব পায়খানা পেশাব করতে যাবেন, নামাজ পড়ার নামাজ পড়বেন। এরপরে বাকি যে আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, বিজনেস করছেন, ব্যবসা করতে পাবেন না, বিজনেস করতে পাবেন না, নিজের বাড়ি যেতে পাবেন না, স্ত্রী
সহবাস করতে পাবে না। একই রকম 10টা দিন, দিন আর রাত আর রাত আর দিন আপনাকে সেখানে ইবাদত করতে হবে। যদি আপনার খুবই প্রয়োজন পড়ে, আপনার এমন একটা কাজে দরকার আছে, আপনি ছাড়া চলবে না, তাহলে আপনি প্রয়োজনে কথা বলতে পারেন, বিনা প্রয়োজনে আপনি কারো সঙ্গে গল্প গুজব করতে পাবেন না, দোকানে বসে আড্ডা দিতে পাবেন না। একই রকম 10 দিন ধরে ইতিকাফ করতে হবে। ইতিকাফ মানে হলো আল্লাহর ধানে 10 দিন মগ্ন থাকা। আর এই অবস্থায় যদি আর ইতিকাফ যারা করবে, নবী আমার বলে দিলেন, যারা ইতিকাফ যারা করবে 100% তারা এসবে কাদার পেয়ে যাবে, তারা এসবে কাদার পেয়ে যাবে। আর যারা সবে কাদা পেয়ে গেল, যারা সবে কাদা পেয়ে গেল, 1000 মাস চাইতে 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, 84 বছর ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, সেই নেকিটা সেই ব্যক্তি অর্জন করে নিল। তাই নবী আমার বলে দিলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্ব নবী বলেন, মান কামা লাইলাতাল কদরে, যারা লাইলাতুল কদরে ঈমানের অবস্থায় আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনে पानी 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 একটু হ্যাঁ ফিট গেলাম একদম খেলাম ও উপর জোর করে চললাম। বিসমিল্লাহ।